আপনার অনেক আরব দেশে আছে, অনেক মানুষ আছে দেখছি যে ইসলাম মানার ব্যাপারে অত ধার ধারে না, টাকলু নিচে পায়জামা জুব্বা পড়তেছে, মুখে দাড়ি নাই, হয়তো বিড়ি সিগারেট খায়, অনেক না জায়েজ কাম করে, কিন্তু শেয়ানা পাবলিক বোরে বোরকা ছাড়া বাইর করে না। কারণ জানে নিজে তো রুগী, রুগী তো সবাই কম বেশি, আল্লাহ মাফ করুক, এটা তো আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন, কারণ ভিতরে রোগটা একটু বেশি, নিয়ন্ত্রণ করতে পারে না, ওটা ডাইরেক্ট রুগী। তো সে এই জায়গায় খুব শেয়ানা। একটা বাড়িও পাওয়া খুব কম হবে, মানে নর্মাল যে বাড়িগুলো আছে, একটা বাড়িও পাওয়ার সম্ভাবনা কম যে বাড়িতে পুরুষদের দরজা আলাদা নাই, মহিলাদের দরজা আলাদা নাই। আমি সৌদি আরবের কথা বলতেছি, প্রায় ছোটখাটো প্রত্যেকটা বাড়িতেই পুরুষদের দরজা একটা, মহিলাদের দরজা আর একটা, পুরুষদের জন্য একটা সিঁড়ি, মহিলাদের জন্য একটা সিঁড়ি। ছোট বাড়ি, গরিবের বাড়ি, তারপরও দরজা আলাদা, যে মুখোমুখি হইতে দিবে না নিজের বউকে, কারণ এরকম আত্মসম্মান বোধ ওদের। আর আমাদের লজ্জা শরম এমন, রুচি এমন নষ্ট হওয়া হয়েছে, নিজের বউটারে সাজুগুজু করে ছবি তুলে ফেসবুকে আপলোড করে ছাড়ে, এটা আমার বউ, সবাই বন্ধুরা লাইক দিয়ে যাও। বন্ধুরা সবাই দেখে চোখের জেনা করে, মনে মনে জেনা করে, মনে মনে নোংরা চিন্তা করে। একটা ছেলে চাইলে জেনা করতে পারে কিন্তু বিয়ে করতে পারে না, এটা কোন সমাজ? বিয়েকে সহজ করেন। টাকা 10 লাখ 20 লাখের দিকে নজর দিয়েন না, নজর দেন ছেলেটার দিকে। বিশ্বাস করেন মেয়েটা সুখী থাকবে যদি ছেলেটাকে আপনি নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু, ইমানদার, আল্লাহকে ভয় পায়, এরকম একটা ছেলে যদি কর্মঠ দেখে আপনি বাছাই করে নিতে পারেন, আপনার ফ্যামিলির সাথে মোটামুটি ম্যাচ করে, ইনশাআল্লাহ আপনার মেয়ে অনেক সুখে থাকবে ওই পয়সার বস্তার চাইতে। বিয়ের জন্য একটা টাকার বস্তা না খুঁজে একটা ভালো ছেলে খোঁজেন। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই হাদিসের আলোকে, যে হাদিসটা শোনালাম আপনাদেরকে, যে খায়রুস সিদাকে আইসারুহু, খায়রুন নিকাহি আইসারুহু, সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহতে খরচ সবচেয়ে কম হয়। এখন আমাদের দেশে মনে করা হয় বিয়েতে যদি খরচ হয় অনেক টাকা, লাখ লাখ টাকা খরচ হয়, আমরা মনে করি ওরে বাপরে বাপ, এটা মনে হয় একটা বিয়ে হইল।